হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমাদের রান্নার রেসিপির নাম হচ্ছে সর্ষে ঢ্যাঁড়স। তো আমি এখানে আমার সর্ষে ঢ্যাঁড়স করবার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন ঢ্যাঁড়স, আর এখানে নিয়ে নিয়েছি এই সাইজের দুটো আলু। চলুন তাড়াতাড়ি করে এবার রান্নাটাকে শুরু করা যাক। সর্ষে ঢ্যাঁড়স বানানোর জন্য আমি এখানে কিছু জিনিস নিয়ে নিচ্ছি। যেমন এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতন হলুদ সর্ষে। আপনারা যদি চান তাহলে হলুদ সর্ষেটা একটু কম করে নিয়ে এর মধ্যে একটুখানি কালো সর্ষেও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে এটা পুরোটাই হলুদ সর্ষেতেই করছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পোস্ত। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে শিলে পেস্ট করে নেব। সঙ্গে একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা যদি চান তাহলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, বাট আমি এটাকে শিলেই পিষে নিচ্ছি। আমার এখানে এটা বাটা হয়ে গেছে, তাই আমি এটাকে এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কারণ হাওয়া লাগলে এটা তেতো হয়ে যাবে। এরপর আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে নিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে নেব। যখন দেখছি আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমার এখানে সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি আলুগুলোকে একটু অল্প অল্প করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রেখেছি। যখন দেখবো আমার আলুগুলো অল্প অল্প লাল লাল হয়ে গেছে, তখন আমি এটাকে একটা বলে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম। দিয়ে সেটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর এটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখনই দেখবো পেঁয়াজটা আমার এরকম মতন ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ মতন রসুন বাটা। দিয়ে সেটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, কারণ রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সর্ষেতে তো অল্প একটুখানি নুন দেওয়াই আছে, সেজন্য আমি এখানে অল্প পরিমাণই নুনটা দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কাটা। দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে নিলাম। আমার এখানে সবগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেছে, তাই আমি এবার দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব, আর লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে নাড়াতে থাকবো। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে খুলে আমি এখানে আরও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে দেব যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সের গা থেকে সবুজ গন্ধটা চলে না যাচ্ছে। আমি এভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এখানে ঢ্যাঁড়সের মোটামুটি সবুজ গন্ধটা গা থেকে চলে গেছে, তাই এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। দিয়ে সেগুলোকেও ভালো করে ঢ্যাঁড়স আর মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। সবটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায়।
আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত একটুও জল দিইনি। এভাবেই আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে করে আমি ঢ্যাঁড়স আর আলু দুটোকেই সেদ্ধ করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব আধ চামচ মতন জিরে গুঁড়ো আর আধ চামচ মতন ধনে গুঁড়ো। দিয়ে আমি সব মশলাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার এখানে পুরো মশলাটাকে ঢ্যাঁড়সের সাথে মিক্সড করা হয়ে গেছে, তাই আমি এখানে আবার একবার ঢাকনাটাকে চাপিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটাকে খুলে আরো একবার নাড়িয়ে দিচ্ছি। আমার এখানে ঢ্যাঁড়স আর আলুটা প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটাকে দেওয়ার পরে ঢ্যাঁড়স আর আলু সবটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি এখানে আবার ঢাকনাটা চাপিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লো টু মিডিয়ামই রেখেছি। আমার এখানে ঢ্যাঁড়স আর আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এবার দিয়ে দিচ্ছি আমার বাটা মশলাটা। দেওয়া আমার হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমার এখানে পুরো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, তাই আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ওই বাটি ধোয়া সামান্য পরিমাণে জল, দিয়ে আবার একটা ঢাকনা লাগিয়ে দিলাম। আমার এখানে মোটামুটি ঢ্যাঁড়স আর আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। আমি এখানে খুবই অল্প পরিমাণ টমেটো ইউজ করেছি, দিয়ে সেটাকেও ভালো করে মিক্সড করে নিলাম। এই সময় এসে আপনারা একবার নুনটাকে চেক করে নেবেন। তো আমিও একবার নুনটাকে চেক করে নিলাম। আমার এখানে আর একটু পরিমাণে নুন লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি সেখানে অল্প পরিমাণে নুন আর আধ চামচ মতন চিনি। আমি এখানে কিছু ধনেপাতাকে কুচিয়ে নিচ্ছি। শীতকাল তো সব রান্নাতে ধনেপাতা দিলে বেশ খেতে ভালোই লাগে। আমার ধনেপাতাটা কাটা হয়ে গেছে, আমি সেটাও ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা তো আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। দেখতেই পেয়েছেন আমি কত কম সময়ে এবং কত ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলেছি। তো আমি এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি এখানে যে সর্ষে ঢ্যাঁড়সটা যেটা বানিয়েছি সেটা দেখতেই পেয়েছেন, সব ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি। ইভেন এত তেল মশলাও নেই এটার মধ্যে। তো আপনারাও এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট রইল। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা আমরা রিকোয়েস্ট করছি যে ভিডিওটা দেখবার সময় পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে করে ভিডিওটা দেখবেন না। আর এটাও বলছি, অনেকেই হয়তো ভিডিও দেখছেন যারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। তো যদি মনে হয় যে আমরা ক্যাপেবল, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হব এবং নতুন কিছু করবার জন্য করার চেষ্টা করব সেটা। যাই হোক, আপনারা আরো একবার বলছি বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।